So welcome back friends. এবারে আমরা অ্যাটাক শুরু করব। সো বিফোর আই স্টার্ট দ্য অ্যাটাক, এই অ্যাটাক গুলোকে শুরু করার আগে আমাদের কি দরকার, আমরা আগে একটা রিকগনিশন অ্যাটাক করব। রিকগনিশন অ্যাটাক মানে কি হচ্ছে, হিয়ার উই গ্যাদার ইনফরমেশন অ্যাবাউট দ্য নেটওয়ার্ক। এবার রিকগনিশন অ্যাটাক অ্যাক্টিভও হতে পারে, প্যাসিভও হতে পারে। উই আর গোইং টু ডু অ্যাক্টিভ অ্যাটাক। অ্যাক্টিভে কি হয়, যে অ্যাটাকার ডাইরেক্টলি ডিভাইসের সাথে কমিউনিকেট করে। প্যাসিভ অ্যাটাক হচ্ছে যে অ্যাটাকার ডাইরেক্টলি ডিভাইসের সাথে কমিউনিকেট করে না, ঠিক আছে। কোনো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বা সোশ্যাল ওয়েবসাইট থেকে ইনফরমেশন গ্যাদার করা, সেইভাবে তারা কাজ করে, ব্যাক এন্ডে কাজ করে। তো এখানে আমাদেরকে কি করতে হবে, আমাদের এখানে একটা অ্যাটাকার মেশিন আছে, অ্যান্ড উই নিড টু গ্যাদার ইনফরমেশন অ্যাবাউট অল দ্য কি বলবো সার্ভিসেস দ্যাট আর রানিং। এখানে কি কি আইপি রান করছে ডিভাইসের মধ্যে, কোন কোন ডিভাইস আছে, কোন কোন ডিভাইসের আইপি আছে, সেখানে কি কি সার্ভিসেস রান করছে, সেই সার্ভিসেসের আরো গ্র্যানুলার লেভেলে যেতে হবে, কোন ভার্জনের সার্ভিস রান করছে। তো so that I can plan my attack and I can find out the vulnerabilities as per the requirement, right? তো রিকগনিশন অ্যাটাকটা আমরা এইভাবে ধরতে পারি। এখানে কিছু কমান্ড আছে, দিস আর দ্য কমান্ড দ্যাট উই উইল ইউজ ফর রিকগনিশন অ্যাটাক, রাইট? এই কমান্ডগুলো আমি একটা একটা করে দেখাবো আর আপনাদেরকে বলবো। তো বিফোর রিকগনিশন অ্যাটাক আমাদেরকে ল্যাবটাকে, প্রত্যেকটা ডিভাইসকে আমরা এখানে স্টার্ট করে দেবো। তো let us come to the lab and start all the device. তো আমি স্টার্ট অল নোটস করে দিচ্ছি এখানে, and let me wait for few minutes. আমি এখানে কনফার্ম হয়ে যাই প্রত্যেকটা ডিভাইস এখানে রান করছে, সবকটা ডিভাইস এখানে অন হয়ে গেছে। এই সুইচ আর এই সুইচটা এখনো অন হয়নি, রাইট? প্রত্যেকটা ডিভাইস এখানে আমাদের স্টার্ট হয়ে গেছে, রাইট? অল দ্য ডিভাইস হ্যাজ বিন স্টার্টেড। সো বিফোর আই স্টার্ট উইথ দ্য রিকগনিশন অ্যাটাক, আমাদের ওয়েব সার্ভারেরও আমরা কিছু অ্যাটাক দেখবো। তো ফর দ্যাট ওয়েব সার্ভার দিয়ে পরে কিছু এক্সাম্পল দেখাবো। তো আমাদের যেটা উইন্ডোজ বেস ওয়েব সার্ভার ছিল কোনটা সেটা আমার এখন মনে নেই, আমি এটাকে ওপেন করলেই বুঝতে পারবো। আমরা একটা উইন্ডোজ বেস ওয়েব সার্ভার রেখেছিলাম, ইয়েস দিস ইজ দ্য ওয়েব সার্ভার। তো ডিভাইসগুলো রেডি হয়ে যাক। তো এই উইন্ডোজ বেস ওয়েব সার্ভারের আমাদের যেটা লোকালি, যেটা আমরা এখানে জ্যাম্প ইনস্টল করছি, ওটাকে আমরা স্টার্ট করে দেবো। দেন উই ক্যান সি দ্য অ্যাটাক। এটা বুট করুক সিস্টেমটা, কোনো অসুবিধা নেই। তো রিকগনিশন অ্যাটাকটা কি হয় অ্যাকচুয়ালি, ইফ ইউ ওয়ান্ট টু নো মোর অ্যাবাউট রিকগনিশন অ্যাটাক, তো ওকে, আচ্ছা এখানে আমি সব আউটপুট গুলো লিখেছি। তো রিকগনিশন অ্যাটাকটা আমরা এইভাবে ধরতে পারি যে সাপোজ যখন কোনো মিলিটারি অ্যাটাক হয়, ঠিক আছে, তো একটা মিলিটারি অ্যাটাক হওয়ার সময় তখন কি করা হয়, আহ, যেখানে অ্যাটাকটা হবে সেই জায়গাটার পুরো ইনফরমেশনটা নেওয়া হয়, রাইট? উই টেক দ্য এন্টায়ার ইনফরমেশন অফ দ্য প্লেস ওয়্যার দ্য অ্যাটাক ইজ গোয়িং টু হেল্ড, রাইট? ওখানে তার একটা ম্যাপ তৈরি করা হয়, ঠিক আছে। তারপরে যদি যদি সম্ভব হয় তাহলে স্যাটেলাইট ইমেজ নেওয়া হয়, সেখানে কি মুভমেন্ট আছে মানুষদের, ঠিক আছে, কি কি আর্মস বা ওয়েপেন তারা ইউজ করছে, সেগুলোকে ইনফরমেশন নেওয়ার একটুখানি চেষ্টা করা হয়। তো আমরা এখানে সেটাই করব। তো বিফোর দ্যাট আমি এই জ্যাম সার্ভারটা একটুখানি আমি এখানে স্টার্ট করে দিই। লেট মি স্টার্ট দ্য জ্যাম সার্ভার। তো জ্যাম সার্ভার এখানে পোর্ট নাম্বার 80 and 443 তে জ্যাম সার্ভার ইজ রানিং ওভার হিয়ার, ঠিক আছে। এখন এটা আমার আর লাগবে না। তো লেট স্টার্ট দ্য অ্যাটাক। তো আমরা প্রথম দিকে যখন করেছিলাম তখন আমরা ওখানে জেন ম্যাপ কমান্ড ইউজ করেছিলাম, বাট এইখানে এই কোর্সে আমি আপনাকে জেন ম্যাপটাও আমরা এখানে দেখতে পারি। আমি এখানে এন ম্যাপটা দেখাবো, ওখানে এন ম্যাপের কথা হয়েছিল দেখানো হয়নি। সো আমি এন ম্যাপটা এখানে আমি দেখিয়ে দেবো আপনাদের, পুরো এন ম্যাপ দিয়ে পরে কি করে করা যায়। তো এন ম্যাপ ইজ আ হিউজ টুল। আই উইল কাম টু মাই ল্যাব। আমি ল্যাবে চলে আসছি, অ্যান্ড দিস ইজ মাই অ্যাটাকার সিস্টেম, যেটা থ্রু দিয়ে আমি অ্যাটাকটা করবো। তো ফার্স্ট আই নিড টু গেট ইনফরমেশন অফ মাই নেটওয়ার্ক। আমার এখানে কি কি আইপি চলছে, কি কি মেশিন চলছে, তো সেটার ইনফরমেশন আমার লাগবে। তো লেট মি লগ ইন টু কালি লিনাক্স। তো দিস ইজ মাই কালি পিসি, and let me log in, রাইট? তো এখানে আমার কালি সিস্টেম এখানে লগ ইন হয়ে গেছে, and it is এখানে আমার নেটওয়ার্ক আছে। আমি জাস্ট এখান থেকে আমার টার্মিনালটাকে ওপেন করব, আর টার্মিনালটাকে ওপেন করে, আচ্ছা আমি এটাকে জুম ইন করে দিই,
control plus plus. So the first command I am going to use is sudo su switch user password চাইছে পাসওয়ার্ড হচ্ছে খালি। তো আমরা যে কমান্ড গুলো চালাবো যাতে আমাদেরকে বারবার কমান্ড না চালাতে হয় সেই জন্য আমরা এখানে এটাকে এরকম করলাম, রাইট? ওকে, এবার যেটা হচ্ছে আমরা nmap কমান্ড এখানে আমরা রান করব। তো ফার্স্ট কমান্ড যেটা এখানে আমি রান করব, সিম্পলি আমি এখানে লিখবো if you see over here nmap and my network, আমার যে নেটওয়ার্কটা আছে সেই নেটওয়ার্কটার এগেইনস্টে আমি অ্যাটাকটা করব। 192.168.1.0 নেটওয়ার্কের অ্যাটাক, দিস ইজ দ্য ফার্স্ট কমান্ড, রাইট? তো এই কমান্ডটাকে দেওয়ার কারণ হচ্ছে, কোথায় গেল আমার, যে I will get the entire network information। আমি এখানে 19, আরে यार দাঁড়ান, এটা আমি এবার দেখি 192.168.1.0, ঠিক আছে? তো ফার্স্ট আমি এখানে nmap দিলাম, আর nmap দেওয়ার পর /24 নেটওয়ার্ক আমি এখানে দিয়ে দিলাম। তো এইটা দেওয়া, ওকে ওকে ওকে, সরি সরি সরি, nmap 192.168.1.0/24, this is the network। আর আমি যদি এই নেটওয়ার্কটা দিই তো I will come to know about all my devices, যেখানে কি কি এখানে ডিভাইসেস রান করছে, কি কি আইপি এখন চলছে, we will get the entire details। তো এখন যদি আমি এখানে nmap দিই, you can see over here I have got some details। আমি দেখতে পাচ্ছি এখানে 1.11 একটা পিসি আছে, ঠিক আছে? 1.11 মাইট বি এই পিসিটা যে আইপি অ্যাড্রেস পেয়েছে। তো এদের ম্যাক অ্যাড্রেস আমি বোধহয় কিছু একটা 99 বা এরকম কিছু একটা সেট করেছিলাম, মেবি এই পিসিটাই হবে। তো 1.11 একটা পিসি চলছে, 1.12, 1.13, আর আমরা এখানে 1.8 একটা পিসি পেয়েছি। সো 1.8 ইজ হোয়াট, 1.8 হচ্ছে আমার পিসিটা, আর অন্য কোনো পিসি পাইনি। তো লেট আস রান দ্য কমান্ড ওয়ান্স অ্যাগেন। আমরা সবকটা ডিভাইস এইমাত্র স্টার্ট হয়েছে, তো আমরা সবকটা ডিভাইসে একবার গিয়ে পড়ে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা একই পাচ্ছি 1.11। okay, now you can see over here we are getting details about 1.7, right? We are getting details about 1.6। তো এই সার্ভারগুলোরও ডিটেলস আমরা এখানে পাচ্ছি। তো আমরা এখানে দেখুন যখন nmap কমান্ডটা চালালাম, তো ইউ ক্যান সি অল দ্য ডিভাইসেস স্টার্টিং ফ্রম 1.2। 1.2 হচ্ছে আমাদের এই সার্ভারটা, যেটা আমাদের ওয়েব সার্ভার। তো 1.2, 1.3, 1.4, 1.6 এরকম আমরা প্রত্যেকটা সার্ভারের ডিটেলস আমরা পাচ্ছি। অ্যান্ড ওয়ান মোর থিং, যখন আমরা এখানে 1.6 এর ডিটেলস পাচ্ছি বা 1.7 এর ডিটেলস পাচ্ছি, ইউ ক্যান সি দ্য নাম্বার অফ পোর্টস, যে পোর্টস গুলো ওপেন আছে সেটা আমাকে এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে? দ্য নাম্বার অফ পোর্টস যেটা আমাদের এখানে ওপেন আছে সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি। এটার তাহলে আমরা প্রথমত ডিভাইস গুলোর আইপি পেয়ে গেলাম। নাও এগুলোকে ডকুমেন্টেড করা হয়, আমি এখানে ডকুমেন্টেড করব না, বাট অ্যাজ আ সাইবার অ্যাটাকে কি হবে, যদি আমরা এখানে সাইবার অ্যাটাক করি তো প্রত্যেকটা ডিটেলস যেটা আসছে, তো উই উইল কিপ আ ডকুমেন্ট যে আমাদের এখানে কোন কোন পোর্ট, কোন কোন সার্ভারে কি কি পোর্ট ওপেন আছে, তাদের ম্যাক অ্যাড্রেস কি আছে, ঠিক আছে? তো প্রত্যেকটা সার্ভারের আমরা তাদের সবকিছু দেখতে পাবো। এখন যদি আজ এখানে এই কমান্ডটাকে আর একটা কমান্ড দিয়ে এখানে দিতে পারি, আমরা এখানে nmap, এখানে একটা সুইচ ইউজ করতে পারি, স্মল s অ্যান্ড ক্যাপিটাল P, আর তারপর যদি 192.168.1.0/24 কমান্ড দিই, তো আই থিঙ্ক উই উইল গেট আ সিমিলার আউটপুট, ঠিক আছে? তো nmap এর অনেক সুইচ আমরা ইউজ করতে পারি। ইয়েস, হিয়ার ইউ ক্যান সি। তো এখানে আমরা ডাইরেক্টলি আইপি অ্যাড্রেস গুলো পেয়ে গেলাম, যে কোন কোন আইপি আমাদের নেটওয়ার্কে রানিং আছে। ইউ ক্যান সি দ্য নাম্বার অফ আইপি অ্যাড্রেস দ্যাট ইজ রানিং অন দ্য নেটওয়ার্ক, রাইট? You will get the details of all the IP address, all যেগুলো আমাদের নেটওয়ার্কে আছে, and what are the MAC address of those IPs। তো ফার্স্ট রিকগনিশন অ্যাটাকে আমরা এটা বুঝতে পারলাম। এবার আমরা জানি আমরা একটা একটা করে সার্ভারের আইপি এখানে আমরা চেক করতে পারি যে এক একটা সার্ভারের এখানে কোন কোন পোর্ট ওপেন আছে, কোন কোন পোর্ট ইয়ে আছে। বাট সেটা না করে আমরা যেহেতু জানি দিস আর মাই টু ওয়েব সার্ভার্স, লেট আস টেস্ট উইথ দিস পার্টিকুলার সার্ভার। আমি এই সার্ভারটাতে ইচ্ছাকৃত
এটা তো আমাদের এক্সপি মেশিন যেটা আমরা তৈরি করেছিলাম। আর এখানে কিছু পোর্ট আমি ইচ্ছাকৃত এখানে ওপেন রেখেছি, রাইট? তো সেই পোর্টগুলো ডিটেক্ট করতে পারে কিনা সেটা আমরা দেখি, যে কোন কোন পোর্ট এখানে ওপেন করা আছে। তো এখানে কমান্ডটা হচ্ছে, যদি আমাকে আমাকে আমার কোনো একটা স্পেসিফিক সার্ভারের ক্ষেত্রে যদি করতে হয়, তো লেটস উই উইল টেক দ্য এক্সাম্পল অফ দিস সার্ভার। আমি এন ম্যাপ এখানে আমি দিচ্ছি, অ্যান্ড অ্যাজ আ সুইচ আমি এখানে ইউজ করব, আই থিঙ্ক ইটস ক্যাপিটাল ও অর সামথিং লাইক দিস, স্মল ও বা ক্যাপিটাল ও এরকম কিছু একটা হবে। লেট মি গিভ ক্যাপিটাল ওই আমি দিচ্ছি। আর আমি সার্ভারের আইপিটা দিয়ে দেবো 192.168.1.7 কে আমি এখানে ট্র্যাক করতে চাইছি। তো আমি যদি এখানে দিই ক্যাপিটাল ও ছিল, ঠিক আছে? তো 192.168.1.7 কে যখন আমি এখানে ট্র্যাক করছি, ইউ উইল গেট দ্য ডিটেলস অফ দিস পার্টিকুলার সার্ভার। এবং এখানে দেখাচ্ছে যে 192.168.1.7 যেটা আছে, দিস আর দ্য ওপেন পোর্টস, যেটা আমি এন ম্যাপ দিয়েও পেয়েছিলাম। দিস ইজ দ্য ম্যাক অ্যাড্রেস, অ্যান্ড ইউ ক্যান অলসো সি হোয়াট ইজ দ্য অপারেটিং সিস্টেম দ্যাট ইজ রানিং অন দ্যাট পার্টিকুলার সার্ভার। আপনার কি অপারেটিং সিস্টেম চলছে সেটা আপনি ওখানে দেখতে পাবেন। তা আপনি দেখতে পাচ্ছেন উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক 2 ওখানে আমরা রান করছি। এই কমান্ডটাতে আমরা আরো গ্র্যানুলার লেভেলে যেতে পারি। উই ক্যান গো ইন মোর গ্র্যানুলার লেভেল। সেটা হচ্ছে যে যদি আমি এখানে দেখতে চাই যে ঠিক আছে এই যে সার্ভিসেস এসএসএইচ যে চলছে, ঠিক আছে, তো এসএসএইচ তো আমরা মাল্টিপল অ্যাপ্লিকেশন দিয়ে রান করতে পারি। দেয়ার আর মাল্টিপল অ্যাপ্লিকেশন যেটা থ্রু দিয়ে আমি এইচটিটিপি রান করতে পারি। তো হোয়াট ইজ দ্য অ্যাপ্লিকেশন দ্যাট ইজ রানিং ওভার দেয়ার? তো সেটাকে যদি আমাকে এখানে বুঝতে হয়, তাহলে আবার আমি এখানে একটা কমান্ড দেবো, এন ম্যাপ, আই থিঙ্ক ইট ইজ -vs, ভি ভিএস না এসভি, একটা সেকেন্ড চেক করে নিচ্ছি, এসভি হবে বোধহয়। তো এস ক্যাপিটাল ভি হবে, আর আমি দিচ্ছি 192.168.1.7, রাইট? এবার যদি আমি এখানে এন্টার করি, তো আপনারা এখানে দেখতে পাবেন আরো গ্র্যানুলার লেভেলে আমাদের কাছে এখানে ডিটেলস আসা উচিত, রাইট? তো লেট আস সি, ইট ইজ টেকিং সাম টাইম। তো এখনই আমাদের কাছে এখানে ডিটেলস আমরা পেয়ে যাব। ইয়েস, নাও ইউ ক্যান সি দ্য ডিটেলস অ্যান্ড ইউ ক্যান অলসো ফাইন্ড আউট দ্য ভালনারেবিলিটিস, যেটা আমরা এখানে দেখতে পাবো। তো যেমন আপনি এখানে দেখতে পাচ্ছেন এসএসএইচ এখানে চলছে। তো এসএসএইচ যে চলছে, কোন অ্যাপ্লিকেশনের থ্রু দিয়ে এসএসএইচ চলছে, ঠিক আছে? তো ভিঅন এর থ্রু দিয়ে আমি এখানে এসএসএইচডি এখানে কনফিগার করেছি। আপনি যদি এই ভিএমটাতে যান, এই ভিএমটা আশা করি আমাদের কাছে ওপেন করা আছে। আপনি যদি এখানে ক্লিক করেন, আই থিঙ্ক এই দেখুন, আমি এখানে এসএসএইচ এখানে কনফিগার করেছি, এসএসএইচডি। এগুলো আমরা কনফিগার করে রেখেছি কেন? এটা আমি কনফিগার করে রেখেছি একটাই কারণ, যে যাতে আপনাদেরকে আমি দেখাতে পারি যে কি কি এখানে এখানে যে যেমন দেখতে পাচ্ছি এখানে অ্যাপাচি কনফিগার করা আছে। আর অ্যাপাচি কনফিগার করা আছে কি, অ্যাপাচি কনফিগার করা আছে 2.4.4, এটা আমাদের এখানে কনফিগার করা আছে। দিস ইজ দ্য অ্যাপ্লিকেশন। সো হিয়ার ইউ ক্যান ফাইন্ড দ্য ডিটেলস অফ দ্য অ্যাপ্লিকেশন অ্যালং উইথ দেয়ার কি কি অ্যাপ্লিকেশন, যে যে পোর্টগুলো চলছে সেগুলো কোন কোন অ্যাপ্লিকেশন বেসিসে চলছে, অ্যান্ড অলসো দেয়ার হোয়াট শুড আই সে, মানে তাদের ভার্সন নাম্বার দিয়ে পড়ে। তো ভার্সন নাম্বার দিয়ে পরে কি হলে কি হয়, যে আমরা ওর ভালনারেবিলিটিস গুলো অনেক ভালোভাবে আমরা বুঝতে পারি। আরো টুল আছে, আরো টুল দিয়ে দেখাবো, যেমন এখানে পিএইচপি কনফিগার করা আছে, তো সেটা আমরা কিভাবে দেখবো কিনা। তো আই উইল শো ইউ মোর টুলস, রাইট? তাহলে দিস আর দ্য কমান্ড, ইউ হ্যাভ টু ইউজ দিস টুল অ্যান্ড ইউ হ্যাভ টু ফাইন্ড আউট যে আমার এখানে কি কি জিনিস এখানে চলছে, রাইট? আর একটা কমান্ড এখানে আমি আপনাদেরকে দেখাতে পারি, যেমন হচ্ছে এফ পিং। এফ পিং দিয়ে পরে নর্মাল পিং নয়, ইটস আ, যদি আমরা এফ পিআইএনজি পিং লিখি, এফ পিং, এফ পিআইএনজি পিং, তো এফ পিং দিয়ে আমি যদি করি, ইট উইল সে দ্যাট ওয়েদার মাই ডিভাইস, মানে এটা কিন্তু আইসিএমপি প্যাকেট নয়, ইট উইল সে দ্যাট ওয়েদার মাই ডিভাইস ইজ লাইভ অর নট, ঠিক আছে? সো আমি যদি এখানে এফ পিং করি, তো ইট উইল সে দ্যাট ওয়েদার দিস ডিভাইস ইজ লাইভ অর নট, ঠিক আছে? এখানে এখানে দেখাচ্ছে দিস ডিভাইস ইজ অ্যালাইভ। তো দিস আর সাম অফ দ্য small commands that you can use, and you can gain much information with these commands. তো সিম্পল কমান্ডস, কিন্তু আমরা খুব, এবার এগুলোকে কিন্তু লাইটলি নিলে হবে না। আপনাদেরকে বুঝতে হবে দিস ইজ নট স্পুন ফিডিং। আমি প্রত্যেকটা ইনফরমেশন দেখাচ্ছি, এবং অ্যাটাকার এটাকে ডিসাইড করবে যে কিভাবে আমি এই ইনফরমেশনটাকে ইউজ করবো। তো আই উইল শো ইউ দ্য
মানে পসিবল টুলস, ঠিক আছে? যেমন আমি এখানে বললাম যে এখানে কি কি অ্যাপ্লিকেশন চলবে। ইফ আই ওয়ান্ট টু শো ইউ দ্য হোয়াট টাইপ অফ অ্যাপ্লিকেশন দ্যাট উই আর গোয়িং টু রান। তো এখানে একটা কমান্ড আছে, দেখি এখানে চলে কিনা, হোয়াট ওয়েব, ঠিক আছে, কমান্ড আছে। তো ওই হোয়াট ওয়েব কমান্ডটা দিয়ে পরে আমি যেখানে দিই আমার, আমি এখানে দেখতে পেয়ে গেছি, কারণ আমি প্রত্যেকটা আইপি কে ইন্ডিভিজুয়ালি স্ক্যান করে করে দেখতে হবে। তো যেহেতু আমরা জানি সেই জন্য আমি স্ক্যানিংটা করলাম না। কারণ আমরা প্রথমে তো এটা দেখলাম যে নেটওয়ার্কে কি কি আইপি অ্যাড্রেস চলছে, ঠিক আছে? তো দেখলাম যে নেটওয়ার্কে এই আইপি অ্যাড্রেস গুলো চলছে। তো প্রত্যেকটা আইপি কে যে কমান্ড গুলো দিলাম, প্রত্যেকটা কমান্ডকে আমি যদি ইন্ডিভিজুয়ালি চেক করি, তো আই উইল গেট মাচ ডিটেলস, ঠিক আছে, প্রত্যেকটা কমান্ডের এগেনস্টে। তো আমি ডাইরেক্টলি উইন সার্ভারের উপর চলে গেলাম, কেন কেন এটা আমাদের মানে যেটা এখানে করলাম এটা হয়তো প্রত্যেকটা আইপি ধরে ধরে আমাদেরকে অ্যাজ আ অ্যাটাকার যদি আমরা হই তাহলে আমাদেরকে করতে হবে, আমরা জানি বলে আমি ডাইরেক্টলি চলে গেলাম। তো আমি যদি এখানে দিই আইপি 192.168.1.7, তো এইখানে যদি আমি হোয়াট ওয়েবে যদি যাই, নাও ইউ উইল ফাইন্ড মোর গ্র্যানুলার ইনফরমেশন, আরো গ্র্যানুলার ইনফরমেশন এখানে আপনি পাবেন। যেমন অ্যাপাচি চলছে এখানে, দিস ইজ দ্য ইয়ে, ঠিক আছে, আইপি অ্যাড্রেস, সরি ভার্সন নাম্বার, ঠিক আছে, ওপেন এসএসএল চলছে, পিএইচপি চলছে, ইউ ক্যান সি দ্য পিএইচপি ভার্সন। এবার আপনি যদি এটা পিএইচপি ভার্সন এটা যদি আপনি গুগলে দেন আর দিয়ে যদি ভালনারেবিলিটিস লেখেন, ইউ উইল ফাইন্ড অল দ্য পসিবল ভালনারেবিলিটিস দ্যাট আর অ্যাভেলেবল উইথ দিস ভার্সন। এই ভার্সনের সাথে যা যা ভালনারেবিলিটিস অ্যাভেলেবল আছে সবকটা আপনাকে কিন্তু এখানে দেখিয়ে দেবে, এন্ড ইউ ক্যান প্ল্যান ইউর অ্যাটাক, ঠিক আছে? আর একটা কমান্ড এখানে আছে যেটা যেটা আমরা এখানে দেখলাম, সেটা হচ্ছে আমাদের ওয়েল নোন পোর্টস। যদি কোনো ওয়েল নোন পোর্টস আমাদেরকে দেখতে হয়, যেটা আমরা মানে একটার পর একটা আমাদেরকে ট্রাই আউট করে যেতে হবে যে কি কি ওয়েল নোন পোর্টস আছে, যদি কোনো এনম্যাপ যদি কিছু মিস মিস করে, তো দিস ইজ দ্য কমান্ড। এখানে আমরা কি দিলাম, সো কমান্ডটা হচ্ছে এখানে NIKTO হোস্ট -HOST host and give the IP address 192.168.1.7. So if I give this IP address, right, here again you are getting a more granular information of your VLAN ports, right? তো এখানে যেমন দেখাচ্ছে দেখুন পিএইচপি 5 দেখাচ্ছি, দাঁড়ান এটা একটু চলে আসো। তো ইফ ইউ কাম ওভার হিয়ার, তো দিস ইজ দ্য টার্গেট আইপি। তো যেমন এখানে আপনাকে বলেই দিয়েছে যে এখানে পিএইচপি যেটা দেখাচ্ছে ইজ অ্যাপিয়ার টু বি আউটডেটেড। নাও ইউ ক্যান প্ল্যান ইউর অ্যাটাক। আপনি এখানে কোনো ফিশিং মেসেজ সেন্ড করতেই পারেন যে পিএইচপি আপডেট বলে, অ্যান্ড ওয়ান্স ইট উইল ক্লিক ওভার দেয়ার, ঠিক আছে, সঙ্গে সঙ্গে ওখানে ইয়ে করবে, একটা অ্যাটাক জেনারেট হয়ে যাবে। তো দ্যাট ইউ ক্যান ডু। তো এখানে দেখুন আরো আমি গ্রানুলার লেভেলে কিন্তু এখানে ইনফরমেশন আমি কিন্তু এখানে গ্যাদার করতে পারছি উইথ মাই সার্ভিসেস, রাইট? এইবারে আর একটা কমান্ড এখানে আছে, আমি যদি এখানে কন্ট্রোল, আর একটা কমান্ড এখানে আছে, ওটা দেখাচ্ছিলাম একদিন অন্য ক্লাসে একটা একজনকে, যেটা হচ্ছে আমরা এখানে কি কি ইউজ করলাম, আমরা এখানে ইউজ করেছি nmap কমান্ড, ঠিক আছে, আমরা এসপি ব্যবহার করেছি, আমরা ক্যাপিটাল ও ব্যবহার করেছি, আমরা এসভি ব্যবহার করেছি, ঠিক আছে, এসভি আরো গ্রানুলার ইনফরমেশনের জন্য, ক্যাপিটাল ও হচ্ছে কোন কোন পোর্ট আমাদের ওপেন করা আছে সেটার জন্য, ঠিক আছে, অ্যান্ড ইউ ক্যান সি আমি এখানে মাল্টিপল আইপি এখানে ইউজ করেছি, রাইট? আবার nmap p দিয়ে পরে আমি আবার আমার পোর্ট গুলোকেও স্ক্যান করতে পারি, পোর্ট নাম্বার 80 কে এখানে আমি স্ক্যান করছি, তো ইউ ক্যান স্ক্যান ফর পোর্ট নাম্বার 80 অলসো ওভার হিয়ার। এখানে nmap -f দিয়েছে, এই কমান্ডটা আমি ইউজ করিনি, তো -o and -f you will get the similar output, right? You will get the similar output, hyphen capital F then কি small f দেন আপনি similar outputই পাবেন। You can try it out যখন আপনি এখানে করবেন। f ping আমরা দেখলাম whether the device is live or not. what web আমরা দেখলাম, যেটা থ্রু দিয়ে আমরা আমাদের অ্যাপ্লিকেশন গুলোর ডিটেলস আমরা পাবো। আর আরো গ্রানুলার ইনফরমেশন আমরা পাচ্ছি হচ্ছে নিক্টো কমান্ড দিয়ে করে। একটা কমান্ড আমরা দেখে নিই, সেটা হচ্ছে এইচপিং। এইচপিং এর থ্রু দিয়ে অনেকগুলো অ্যাটাক করা যায়, ঠিক আছে? তো আমি এখানে একটা এইচপিং এর থ্রু দিয়ে অ্যাটাক এখানে যদি দেখি, নাও দিস ইজ নট অ্যান অ্যাটাক, আই উইল স্ক্যান দ্য পোর্টস ওভার হিয়ার। তো আমরা লিখছি এখানে এইচপিং 3, I will scan port number 1265535 hyphen scan port from 1265535
for IP 192.168.1.7, এই আইপিটার জন্য আমরা এখানে স্ক্যান করব for source, and source will be random source. So source will be RAND, random source. Okay, so we are getting again we are getting an output, right? And you can see out of these ports, these are the following ports that are being available right now. ঠিক আছে, এখানে নেট বায়োস পোর্টও এখানে ওপেন করা আছে। ঠিক আছে, আর 8 ডিবি পোর্টটা আমি ওপেন করে রেখেছিলাম, আমি কেন জানি না 8 ডিবি পোর্টটা এখানে দেখতে পাচ্ছি না আমি। মেবি হয়তো পারে ওটা আবার অন করতে হবে। 8 ডিবি পোর্টও আমি এখানে ওপেন করে রেখেছিলাম। এখানে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, যেমন আমরা এটা এখানে দেখলাম, এখানে আমরা একটা মেটাসপ্লয়েটেবল সার্ভার তৈরি করেছি না, রাইট? আমরা যদি এই মেটাসপ্লয়েটেবল সার্ভারের এগেনস্টে যদি আমরা করি, মেটাসপ্লয়েটেবল সার্ভারের আইপি হচ্ছে 5, সো গিভ 5 ওভার হিয়ার। তো মেটাসপ্লয়েটেবল সার্ভার ইজ দ্য ভালনারেবল সার্ভার। এটা আমাদের হ্যাকিং শেখার জন্য আমাদেরকে একটা সার্ভার দেয়, যেখানে অনেক কিছু আগে থেকে ভালনারেবিলিটিস ওপেন করা থাকে, যাতে আমরা দেখতে পাই, রাইট? তো আমি যেখানে এন্টার করি, আপনি যেখানে অনেক পোর্ট দেখতে পাবেন যেগুলো এখানে বাই ডিফল্ট ওপেন করা আছে। এখানে তো আমি ওপেন করে রেখেছিলাম যাতে আমরা ল্যাবটাকে টেস্ট করতে পারি। বাট হিয়ার ইউ উইল সি that there are huge port information that are available over here. ঠিক আছে, ফিউচারে দেখবো, এখন আউটপুট দিচ্ছে না, কিন্তু একটু সময় নেই, চলে আসবে আউটপুটটা। মেটাসপ্লয়েটেবল সার্ভারকে স্ক্যান করতে একটু সময় লাগে, কারণ কারণ এখানে অনেক কিছু ইয়ে থাকে, কনফিগার করা থাকে। তো ফার্স্ট অফ অল আমি এখান থেকে এক্সিট করছি, আর এক্সিট করে আমি একবার এফ পিং করে দেখি। আমি দিচ্ছি এখানে 192.160, আরে সরি, FPING ping 192.168.1.5, ঠিক আছে। সো আমরা দেখতে পাচ্ছি দিস সার্ভার ইজ নট লাইভ রাইট নাও, দ্য সার্ভার হোস্ট ইজ আনরিচেবল। ঠিক আছে, উই হ্যাভ টু চেক ওভার হিয়ার, কিছুই নাই, আমরা জাস্ট এখানে আইপি অ্যাড্রেসটা কনফিগার করেছি, মেটাসপ্লয়েটেবল উইন্ডোটা বন্ধ করে রেখেছি। তো আমাকে একবার এখানে কি চেক করে নিতে হবে, ঠিক আছে, মেটাসপ্লয়েটেবল সার্ভারটার আইপিটা যেটা আমরা সেট করেছি সেটা সেট হয়েছে কিনা। তো ওটা সেট হয়ে যাবে, একবার রিবুট করলেই এটা ঠিক হয়ে যাবে। তো দিস ইজ how we can use this following command to gather information from the network. After gathering the entire information, then only we can plan for our attack. ঠিক আছে, তো these are some of the commands, আমি দিয়ে দেবো এখানে কমান্ডস গুলো। আর এই কমান্ডস গুলো দিয়ে পরে আমরা যদি চাই, আমরা প্রতিটা সার্ভারের কে আমরা, আপনারা যদি চান একটা একটা করে সার্ভার এখানে আপনারা ট্রাই আউট করবেন, কারণ এগুলো করে পরে যে আউটপুট গুলো পাবো সেগুলো আমার কাজে লাগবে না। ঠিক আছে, সেহেতু আমি এই জিনিসগুলোকে এখানে আমি করিনি, বাট আপনারা হ্যান্ডস অনে ট্রাই আউট করে করতে পারেন, এবং হোয়াট এভার রেজাল্ট ইউ উইল গেট, আপনি তার এগেনস্টে আপনি আমাদেরকে আউটপুট বা যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। তো দিস ইজ রেকগনিশন অ্যাটাক রাইট নাও। এনি কোশ্চেন যদি থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন।